এবার কিন্তু খেলা পুরা দমে জমে গেছে, পুরা দমে জমে গেছে। দেখছেন, আইসিসির প্রতিনিধি দল আসার কথা ছিল বাংলাদেশে, কিন্তু দুইজন আসার কথা ছিল, এখন আসতেছে একজন। দুইজন থেকে একজন না আসার কারণ কি? তাকে ভিসা দেওয়া হয় না। কেন ভিসা দেওয়া হয় না? সে একজন ভারতীয় নাগরিক। তো ভারতীয় নাগরিক এখন ভারতের সাথে আমার বাংলাদেশের একটা আহ, মাঝামাঝি অবস্থাতে যাইতেছে। ভারত বাংলাদেশকে অ্যাকসেপ্ট করতেছে না, ভিসা দিচ্ছে না। ঠিক সেম বাংলাদেশ এখন ভারতের প্রতিনিধি দলের একজন সদস্যকেও এখন ভিসা দেয় নাই। এখন প্রতিনিধি দল আসতেছে একজন, আরেকজন মনে ভিডিও কনফারেন্সে মোটামুটি কথা বলবে। ভারত এটা হয়তো অন্তত পক্ষে টের পাবে যে অন্য যা হওয়ার হয়ে গেছে প্রথমে, এখন মনে বাংলাদেশের সাথে তালিমালি না করাটাই বেস্ট হবে। কারণ বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নাই। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানো মতো অবস্থায় হয়ে গেছে। তো বাংলাদেশ নিয়ে নাড়াচাড়া না করে ভারতকে একটা কথা বলি, ভারত একটা পজিশনে বাংলাদেশের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করে সামনের দিকে এগিয়ে যাইতে পারে। বাংলাদেশের সাথে যদি ভারত বন্ধুত্ব স্বরূপ আচরণ করে, ভারতের জন্য অনেক গুণ সহজ হয়ে যায় সামনে এগিয়ে যাইতে, তাদের দেশকে এগিয়ে নিয়ে যাইতে। তো ভারত ইতিমধ্যে অবশ্যই টের পেয়ে গেছে যে বাংলাদেশ কি জিনিস। একজন প্রতিনিধি দলকে আটকায় দেওয়া, ভিসা না দেওয়া, ভারত আসলে 100তে 100 বুঝে গেছে যে বাংলাদেশের সাথে আর সম্ভব না। তো এই প্রতিনিধি দল না আসাতে এখন বিপরীত পক্ষ ভারত থেকে কোনো আক্রমণ বা কোনো আগ্রাসন আসে কিনা এখন দেখা যাবে কয়েকদিন পরে। তো ধন্যবাদ। আইসিসি কি ডিসিশন নেয় বিশ্বকাপ নিয়ে, টি-20 বিশ্বকাপ নিয়ে, তখন বুঝতে পারবো কি আসু বিশু বা কি নিয়ে কথা হয়েছে আইসিসি আর বিসিবি।